নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো কনফিউজিং ওয়ার্ডস। তো যাই হোক, ক্লাস শুরু করার আগে আমি আপনাদের সকলকে একটা কথাই বলবো, আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার, এখানে আমি প্রথমে সাইট CITE সাইট, তারপরে SIGST সাইট, তারপরে SITE সাইট। তিনটা শুনতে একই রকম কিন্তু তিনটের ওয়ার্ডের মানি আলাদা। তো আমি প্রথমে CITE সাইট আলোচনা করব। প্রথমে দেখব CITE সাইট। এই সাইট কথার অর্থ কি? সাইট কথার অর্থ হচ্ছে উল্লেখ করা বা দৃষ্টান্ত দেওয়া। উল্লেখ করা বা দৃষ্টান্ত দেওয়া। এটা একটা ভার্ব হিসেবে পরিচিত এই সাইট কথাটি। তাহলে সাইট মানে হচ্ছে উল্লেখ করা বা দৃষ্টান্ত দেওয়া, এটা একটা ভার্ব। ঠিক আছে, তো আমরা এই সাইট কথাটা এবার একটা বাক্যে ব্যবহার করব। দেখব সাইটটা কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। তো তাহলে দেখছি, বলছে হি হ্যাজ ফন্ড অফ সাইটিং ফ্রম দ্য রামায়ণা। হি ওয়াজ fond of citing from the Ramayana. সাইট মানে উল্লেখ করা বা দৃষ্টান্ত দেওয়া। কী হবে যদি বাক্যে ব্যবহার করি, কী লিখব? হি ওয়াজ ফন্ড অফ সাইটিং ফ্রম দ্য রামায়ণা, মানে সে রামায়ণ থেকে উল্লেখ করতে ভালোবাসেন। সে রামায়ণ থেকে উল্লেখ করতে ভালোবাসত, আর সে রামায়ণ থেকে উল্লেখ করতে ভালোবাসত। ঠিক আছে, হি ওয়াজ ফন্ড অফ সাইটিং ফ্রম রামায়ণ। নেক্সট কি করব আমরা? সাইট SIGST। এখানে এই সাইট SIGST সাইট, এই সাইট মানে কি? দৃশ্য বা দৃষ্টিশক্তি বা দেখার শক্তি। দৃশ্য বা দৃষ্টিশক্তি বা দেখার শক্তি। ঠিক আছে, এটা একটা নাউন, এটা একটা নাউন। তাহলে SIGST সাইট মানে দৃশ্য বা দৃষ্টিশক্তি বা দেখার শক্তি। সাইট মানে দৃশ্য বা দৃষ্টিশক্তি বা দেখার শক্তি, এটা একটা নাউন। এটা একটা কি? নাউন। তো এটা যখন আমরা বাক্যে অ্যাপ্লাই করব, কি লিখব? কুতুব মিনার ইজ এ সাইট ওয়ার্থ সিইং। কুতুব মিনার
কুতুব মিনার is a site কুতুব মিনার is a site worth seeing. কুতুব মিনার ইজ এ সাইট worth seeing. মানে কুতুব মিনারের দৃশ্য দেখবার মতো। হ্যাঁ, কুতুব মিনার ইজ এ সাইট worth seeing মানে কুতুব মিনারের দৃশ্য দেখার মতো। নেক্সট হচ্ছে সাইট, SITE। তাহলে বুঝতে পারলাম CITEর ব্যবহার আর SIGST এর ব্যবহার। এবার SITE, সাইট মানে স্থান বা অবস্থান। স্থান বা অবস্থান। প্রথমটা আমরা কি সাইট ভার্ব পেয়েছি, তারপরে সাইটটা নাউন পেয়েছি, আর এই সাইট মানে স্থান বা অবস্থান, এটাও একটা নাউন। সাইট মানে স্থান বা অবস্থান, এটা একটা নাউন। এটাকে আমরা বাক্যে কিভাবে অ্যাপ্লাই করব? হিজ ফাদার ইজ সিকিং এ সাইট ফর হিজ নিউ শপ। ঠিক আছে, নিউ শপ কি লিখব? হিজ ফাদার is seeking a site for his new shop. তাহলে সাইট মানে স্থান বা অবস্থান, এটা নাউন। লিখলাম হিজ ফাদার ইজ সিকিং এ সাইট ফর হিজ নিউ শপ। মানে কি হলো? তার বাবা তার নতুন দোকানের জন্য জায়গা খুঁজছেন। তা বোঝা গেল সাইট তিনটার মানে, হ্যাঁ, এবং তিনটার ব্যবহার। নেক্সট 2 নম্বর। এবার 2 নম্বর কি? একটা হচ্ছে কমিক, একটা হচ্ছে কমিক্যাল। প্রথমে কমিক নিয়ে আলোচনা করছি। প্রথমেটা কি? কমিক। তো এবার আমরা দেখব কমিক মানে কি? COMIC। কমিক মানে হচ্ছে কৌতুক। কমিক মানে কি? কমিক মানে হচ্ছে কৌতুক। কমিক মানে কি? কৌতুক বা হাস্যোদ্দীপক। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি একটা অ্যাডজেক্টিভ। কমিক মানে হচ্ছে কৌতুক বা হাস্যোদ্দীপক। এটা হচ্ছে পার্শ্ব পেজের একটা অ্যাডজেক্টিভ অংশে পড়ছে কমিক। কমিকটা কীভাবে আমরা বাক্যে ব্যবহার করব? লিখব এ ক্লাউন ইজ এ কমিক ফিগার। এ ক্লাউন ইজ এ কমিক ফিগার। কমিক মানে কৌতুক বা হাস্যোদ্দীপক। মানে কি হলো? এ ক্লাউন ইজ এ কমিক ফিগার। মানে জোকার এক হাস্যদ্রকারী চরিত্র। ঠিক আছে, বা জোকার একটি কৌতুক সৃষ্টিকারী চরিত্র। ঠিক আছে। নেক্সট কমিক্যাল।
কমিক্যাল মানে কি? কমিক্যাল মানে হচ্ছে হাস্যকর। কমিক্যাল মানে হাস্যকর, এটা ব্যঙ্গার্থে। ব্যঙ্গার্থে, ঠিক আছে, হাস্যকরটা কি ব্যঙ্গার্থে। এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি একটা, এটাও একটা অ্যাডজেক্টিভ হিসেবে পরিচিত। কমিক্যাল মানে হাস্যকর বা এটা ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে পরিচিত। তাহলে আমরা বাক্যটায় কি ব্যবহার করব, কি লিখব? দ্য পিকুলিয়ার ড্রেস she or gave her a comical appearance. Comical appearance. কমিক্যাল অ্যাপিয়ারেন্স মানে কি হলো? মেয়েটির অদ্ভুত পোশাক হাস্যকর দেখাচ্ছিল। তাহলে কি লিখলাম? কমিক্যাল মানে হাস্যকর, এটা ব্যঙ্গার্থে ব্যবহৃত, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বাক্যটাকে এই কমিক্যাল শব্দটাকে কি ব্যবহার করবো বাক্যে? দ্য পিকুলিয়ার ড্রেস শি ওর গেভ হার এ কমিক্যাল অ্যাপিয়ারেন্স মানে মেয়েটির অদ্ভুত পোশাক হাস্যকর দেখাচ্ছিল। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার। নেক্সট কি হবে? 3 নাম্বার কমপ্লিমেন্টস আর কমপ্লিমেন্ট। এখানে 3টে ওয়ার্ড আছে। আমরা প্রথমে কমপ্লিমেন্ট দিয়ে আলোচনা করব। COMPLEMENT। এখানে আছে কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। কমপ্লিমেন্ট কি? পরিপূরক। পরিপূরক, এটা একটা নাউন হিসেবে পরিচিত এই কমপ্লিমেন্ট শব্দটি। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, এটা একটা নাউন হিসেবে পরিচিত। এটা যদি আমরা বাক্যে ব্যবহার করি তাহলে কি লেখা যেতে পারে? এটাকে আমরা কি লিখব? এটাকে আমরা লিখতে পারি দিস বুক ইজ কমপ্লিমেন্ট টু দ্যাট ওয়ান। This book is complement to that one. কমপ্লিমেন্ট মানে পরিপূরক, এটা একটা নাউন হিসেবে পরিচিত। আমরা যদি এটাকে বাক্যে ব্যবহার করে কি লিখব? দিস বুক ইজ কমপ্লিমেন্ট টু দ্যাট ওয়ান মানে এই বইটি সেই বইটির পরিপূরক। ঠিক আছে, দিস বুক ইজ কমপ্লিমেন্ট টু দ্যাট ওয়ান মানে এই বইটি সেই বইটির পরিপূরক। নেক্সট, কমপ্লিমেন্টস। হচ্ছে কমপ্লিমেন্টস, COMPLIMENTS, কমপ্লিমেন্টস। এই কমপ্লিমেন্টস মানে প্রণাম, সম্মান বা শ্রদ্ধা। প্রণাম, সম্মান বা শ্রদ্ধা, এটা একটা নাউন হিসেবে পরিচিত। এটা কি একটা নাউন হিসেবে পরিচিত। কমপ্লিমেন্টস মানে প্রণাম, সম্মান বা শ্রদ্ধা, এটা একটা নাউন হিসেবে পরিচিত। এটা যদি আমরা বাক্যে ব্যবহার করি
তাহলে আমরা এটাকে লিখতে পারি প্লিজ পে মাই কমপ্লিমেন্ট টু ইউ ফাদার, টু ইয়োর ফাদার। ঠিক আছে, প্লিজ পে মাই কমপ্লিমেন্ট প্লিজ পে মাই কমপ্লিমেন্টস টু ইয়োর ফাদার। প্লিজ পে মাই কমপ্লিমেন্টস টু ইয়োর ফাদার। প্লিজ পে মাই কমপ্লিমেন্টস টু ইয়োর ফাদার মানে তোমার পিতাকে আমার নমস্কার জানিয়ে দিও, তোমার পিতাকে আমার নমস্কার জানিয়ে দিও। নেক্সট আছে কমপ্লিমেন্ট, এখানে এস নেই। কমপ্লিমেন্ট এখানে হচ্ছে প্রশংসা করা, এখানে মানে কি প্রশংসা করা। এটা একটা নাউন হিসেবে পরিচিত। কমপ্লিমেন্ট, COMPLIMENT, কমপ্লিমেন্ট এখানে হচ্ছে মানে প্রশংসা করা, এটা একটা নাউন। তো এখানে যদি আমরা এটাকে বাক্যে প্রয়োগ করি তাহলে কী লিখে দেখাবে, কী লিখবো, হার হাজব্যান্ড পেইড হার এ কমপ্লিমেন্ট। হার হাজব্যান্ড পেইড হার এ কমপ্লিমেন্ট। কী লিখলাম, কমপ্লিমেন্ট মানে প্রশংসা করা, এটা একটা নাউন হিসেবে পরিচিত। তাহলে যে বাক্যে প্রয়োগ করি কী লিখবো, হার হাজব্যান্ড পেইড হার এ কমপ্লিমেন্ট মানে তার স্বামী তার প্রশংসা করেছিল, তার স্বামী তার প্রশংসা করেছিল। সর্বশেষ 4 নম্বর, এখানে কি দেব, কী হবে, একটা হচ্ছে কনসাইন্স, একটা কৌশনস, একটা কনসাস। প্রথমে আমরা কনসাইন্স নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে কি কনসাইন্স, ঠিক আছে, CONSCIENCE, কনসাইন্স মানে বিবেক বা অন্তরাত্মা। বিবেক অন্তরাত্মা, এটা একটা নাউন, এটা একটা কি নাউন হিসেবে পরিচিত। কনসাইন্স মানে বিবেক বা অন্তরাত্মা, এটা একটা নাউন হিসেবে পরিচিত। তো এটা যদি আমরা একটা বাক্যে প্রয়োগ করতে যাই তাহলে কি লিখবো, লিখবো ওয়ান শুড হ্যাভ এ ক্লিয়ার কনসাইন্স। কি লিখবো, ওয়ান should have one should have a clear conscience। ঠিক আছে, কনসাস মানে কি বিবেক বা অন্তরাত্মা, এটা একটা নাউন। এটা যদি আমরা বাক্যে প্রয়োগ করি তাহলে কি লিখবো, ওয়ান শুড হ্যাভ এ ক্লিয়ার কনসাইন্স। ওয়ান শুড হ্যাভ এ ক্লিয়ার কনসাইন্স মানে মানুষের বিবেক স্পষ্ট হওয়া উচিত, মানুষের বিবেক স্পষ্ট হওয়া উচিত। তারপরে কি বলছে, তারপরে হচ্ছে কসাস, কসাস CAUTIOUS। কি আছে, কসাস CAUTIOUS, CAUTIOUS, কসাস মানে হচ্ছে সাবধানী, কসাস মানে কি সাবধানী বা সতর্ক, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি অ্যাডজেক্টিভ।
কসাস মানে সাবধানী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কসাস মানে হচ্ছে সাবধানী, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আমরা এটাকে কীভাবে বাক্যে প্রয়োগ করব? দেখো, ওয়ান শুড বি এক্সট্রিমলি কসাস হোয়েন ড্রাইভিং। ওয়ান should be extremely cautious. Extremely cautious. Extremely cautious when driving. কি লিখলাম? cautious মানে সাবধানী, একটা অ্যাডজেক্টিভ। ওয়ান শুড বি এক্সট্রিমলি cautious when ড্রাইভিং মানে কি হলো? গাড়ি চালানোর সময় যথেষ্ট সাবধান হওয়া উচিত। গাড়ি চালানোর সময় যথেষ্ট সাবধান হওয়া উচিত। লাস্টে কনসাস, CONCIOUS। কনসাস, CONCIOUS, কনসাস। হ্যাঁ, CONCIOUS, কনসাস মানে সচেতন। কনসাস মানে কি? সচেতন। এটাও একটা কি? অ্যাডজেক্টিভ। এটাও কি একটা অ্যাডজেক্টিভ। তো কনসাস মানে হচ্ছে কি হলো? সচেতন। এটা একটা অ্যাডজেক্টিভ। এটাকে আমরা বাক্যে যদি ব্যবহার করি তাহলে কি লিখবো? হি ওয়াজ কনসাস দ্যাট হি ওয়াজ বিং ফলোড। হি ওয়াজ conscious that he was being followed. কি লিখলাম? কনসাস মানে সচেতন, এটা একটি অ্যাডজেক্টিভ। হি ওয়াজ কনসাস দ্যাট হি ওয়াজ বিং ফলোড। কি লিখলাম? কনসাস দিয়ে আমরা বাক্যে প্রয়োগ করলে কী লিখবো? হি ওয়াজ কনসাস দ্যাট হি ওয়াজ বিং ফলোড মানে সে সচেতন ছিল যে তাকে অনুসরণ করা হচ্ছে। সে সচেতন ছিল যে তাকে অনুসরণ করা হচ্ছে। তো যাই হোক, আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করছি। আর আমি আশা করব আপনারা এই সমস্ত কনফিউজিং ওয়ার্ডসগুলো খুব ভালো মতো পড়বেন। আর আমার দৃঢ় বিশ্বাস আপনারা এখান থেকে অনেক অনেক কিছু আয়ত্ত করতে পারবেন। তো যাই হোক, আপনারা খুব ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।